তবু তবু তাদের ওপর আমাদের অবিশ্বাস তৈরি হয় কেন গো মা? কি জানি রে বাবা, মানুষ নিজের আখের গোছাতে না পারলে হিংস্র হয়ে পড়ে। তখন ভগবানকেও অবিশ্বাস করতে শুরু করে, আপন পর ভুলে মানুষের ক্ষতি করতে শুরু করে। উফ, তোর একের পর এক কিসের এত প্রশ্ন বল দেখি। হ্যাঁ, অনেক বকবক হয়েছে, এবার একটু ঘুমো দেখি লোকনাথ। এরকম করলে তো তোর শরীর খারাপ হবে লোকনাথ। বেশি ঘুমোলেই তো শুনেছি শরীর খারাপ হয়, আর আচার্য ঠাকুরও তো বলেন। শোন, ছেলের কথা শোন। আচ্ছা লোকনাথ, তুই কখন দু চোখের পাতা এক করিস বল দেখি। হ্যাঁ, সারাক্ষণ তো জেগেই আছিস। কি করবো বলো মা, কারোর কিছু হলে যে আমি একদম চুপ করে থাকতে পারি না। আচ্ছা মা, কাল সারাদিন অন্নপূর্ণা দিদিকে দেখতে পাইনি, কোথায় গেছে বলো তো? তুই কি সাত সকালে রাজ্যপাঠ খুলে বসলি? হ্যাঁ, একটু বেলা হোক, তারপর অন্নপূর্ণা দিদির খোঁজ নিয়ে আসিস। এবার একটু শো দেখি। আমার ঘুম আসবে না গো মা। কেন আসবে না লোকনাথ? বাইরে তো এখনো ভোরের আলো ফোটেনি। তোর চিন্তায় চিন্তায় যে আমার ঘুম আসে না লোকনাথ। আচ্ছা, তুই মামা করে যে এত কথা বলিস, আমি যেদিন না থাকবো সেদিন থাকতে পারবি আমায় ছেড়ে? মা চুপ করো তো, সকাল সকাল অলক্ষণে কথা। আমি থাকতে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না, তুমি দেখে নিও। আমি কখন থেকে তোকে চুপ করতে বলছি, করছিস না। আর যেই একটা কথা বলেছি অমনি। কমলা, বাবা সকাল সকাল তো দেখছি মা বেটাতে খুব গল্প জুড়ে দিয়েছে গো। কি করব বলুন, সেই যে সকাল থেকে আপনার ছেলে বকবক শুরু করেছে, থামার নাম নেই। কতবার বলছি শুয়ে পড়, শরীর খারাপ করবে। কে শোনে কার কথা? কিরে লোকনাথ, কি শুনছি এসব? না ঘুমোলে শরীর খারাপ করবে তোরে বাবা। বলছি কি, আমার মনে হয় এবার আমাদের অন্নপূর্ণার বাড়ি যাওয়া উচিত। মেয়েটাকে বাড়ি থেকে একদম বেরোতে দিচ্ছে না। তারপর আমার যখন শরীর খারাপ হলো, মেয়েটা এখানে এসেছিল বলে গায়ে কিন্তু এই নিয়ে অনেক কথা হয়েছে। আমার মনে হয় এবার বিয়ের কথাটা না আমাদের খুব শিগগিরই পাকা করে আসা উচিত। কি জানি আবার কখন কি বিপদ আপদ এসে যায়। না না, তুমি ঠিকই বলেছ। আচ্ছা বেশ, আমরা না হয় গিয়ে কথাটা তাড়াতাড়ি সেরে ফেলি। সেই ভালো। বলছিলাম, আপনার মেয়েকে এবার আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই বিআই মশাই। এবার তো আমাদের একটা দিনক্ষণ স্থির করতে হবে। এ তো আমাদের পরম সৌভাগ্য বেআই মশাই, আমাদের অন্ন আপনাদের বাড়ির বউ হয়ে যাবে। এটা কি কম কথা? আমিও কয়েকদিন ধরে এই কথাটাই ভাবছিলাম। অন্নপূর্ণার মতো মেয়েকে ঘরের বউ করে নিয়ে যাওয়া তো সত্যিই সৌভাগ্যের কথা। আর তাছাড়া এখন আর ওর মাঙ্গলিক কোনো দোষ নেই। ও আমার সংসারের বউ হয়ে এলে আমার সংসার একেবারে কানায় কানায় ভরে উঠবে। আর তাছাড়া লোকনাথ তো আমাদের কারোর কথা শোনে না। ও বেটা একমাত্র অন্যর কাছে চপ। সেদিন কিরকম পড়তে বসিয়েছিল বলুন, আজ অব্দি উনিও সেটা পারেননি। দিদি, আমার মেয়ে যে আপনার ছেলে যোগ্যী হয়ে উঠতে পেরেছে, এই অনেক। আর আপনাদের মতন শ্বশুর শাশুড়ি পাওয়া কি কম ভাগ্যের কথা? ওরা দুজন সুখী হোক, ভগবান ওদের মঙ্গল করুক। ভাই, আমার কোনো মেয়ে নেই, এবার থেকে ও আমাদের মেয়ে হয়েই থাকবে। এ কি, আজকের এই শুভ দিনে আপনাদের চোখে জল? আমার মেয়েটাকে নিয়ে কম তাল বাহানা হয়নি ঠাকুর মশাই। এইসব দিনগুলো ভুলে যাই কি করে? আচ্ছা, তাহলে তো এবার আমাদের দিনক্ষণটা একটু স্থির করে নেওয়াই উচিত। কি বলো বলরাম? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো ঘোষাল। কিন্তু কিন্তু এরকম একটা শুভক্ষণে মিষ্টি মুক্ত করতে হবে, কি বলো? হ্যাঁ ও সাবিত্রী, আরে মিষ্টিটা নিয়ে এসো। এদিকে অন্নপূর্ণা যে বিয়ে ঠিক হয়ে গেল। কই গো? হয়ে গেছে গো, নিয়ে যাচ্ছি। এসো এসো। বলি, অন্য কোথায়? কই ওকে দেখতে পাচ্ছি না তো। এই তো এখানেই ছিল, আমি রাখছি। অন্ন, ও অন্ন। ও ঠাকুরজি, সেই মেয়ে কি এইখানে থাকে? মেয়ের কথা শুনে লজ্জায় সে কোথায় ছুটে পালিয়েছে। নিন খান, মিষ্টি খান।
নাও 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 এই গোসাল না নাও। না একটু মিষ্টি মুখ করো বেয়াই। আপনি আপনি আপনিও আচ্ছা লোকনাথ, তুই যে এরকম বিপদে আপদে যেখানে সেখানে চলে যাস, তোর ভয় করে না? কি বলো না সুধা দিদি, আমার ভয় করবে কেন? তুই জানিস লোকনাথ, তুই যখন জমিদার মশাইকে ছাড়াতে গেলি, ফিরিয়ে দাও আমার লোকনাথকে, ফিরিয়ে দাও আমার লোকনাথকে। কাকি, যেখান থেকে পারো এনে দাও আমার লোকনাথকে, ফিরিয়ে দাও। তখন তখন বামুন দিদি শিব ঠাকুরের পায়ে মাথা ঠুকি ঠুকি নিজের কি অবস্থা করেছিল। খালি বলে আমার লোকনাথকে ফিরিয়ে দাও, আমার লোকনাথকে ফিরিয়ে দাও। আমাদের কথা না ভাবিস, মায়ের কথা তো ভাববি। তোমরা আমাকে নিয়ে এত শুধু শুধু চিন্তা করো কেন গো সুধা দিদি? জানো তো আমার কিচ্ছু হবে না। আমার নন্দগোপাল আছে, শিব ঠাকুর আছে, তারা তো আমায় সব বিপদ থেকে রক্ষা করবে গো। তাদের উপর ভরসা রাখো, দেখো মনের সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। ভরসা রাখি লোকনাথ, তাই তো তোকে ফিরে পেল। হ্যাঁ গো, সত্যিই তো। আচার্য ঠাকুর আমার সঙ্গে না থাকলে কি হতো কে জানে। তা লোকনাথ, নবাবের কাছে গেলি, কোনো গল্প শোনালি না তো? শুনলাম ওরা নাকি তোর খুব যত্ন আত্তি করেছে, তাই? জানো তো সুধা দিদি, বেগম সাহেবা আমার পাশে বসে কত যত্ন করে আমাকে কত কিছু খাওয়ালো, ঠিক আমার মায়ের মতো। সেই কত রকমের খাবার, কি ভালো ভালো খাবার। আমি তো অনেক খাবারের নামই জানি না। চুপ কর লোকনাথ, এসব কথা বলিস না। কেন গো সুধা দিদি, ভুলটা কি হলো? ওরা যে মুসলমান আর তুই যে হিন্দু ব্রাহ্মণ, ওই চক্রবর্তীরা যদি শোনে তাহলে জাত গেল করে একেবারে পাগল করে দেবে। এই নিয়ে আবার আবার গোল বাঁধাবে। কোনোদিন কাউকে বলিস না। সবাই তো তোর মতো উদার নয় লোকনাথ। কিন্তু এই জাতপাত তো আমাদের তৈরি সুধা দিদি। ভগবান তো এসব মানে না, তার কাছে তো সব ভক্তই সমান। জয় মহাদেবের জয়। তোমার কাছে আমাদের ঋণের শেষ নেই লোকনাথ। কি বলেছে তোমাকে ধন্যবাদ দেবো জানি না, না বুঝে অনেক অবিচার করেছি তোমার উপর, অনেক অন্যায় করেছি। তুমি আমাদের ক্ষমা করে দাও লোকনাথ, ক্ষমা করে দাও। এ কি করছো তুমি পিসি? তুমি তো বয়সে বড়, তুমি তো গুরুজন। ঠাকুরকে ডাকো, সেই তোমাদের ক্ষমা করবেন। আচার্য ঠাকুর, নিজের জেদ বজায় রাখতে অনেক ভুল করেছি আমি। আপনাকেও অনেক ছোট বড় কথা বলেছি, পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। তিনি ক্ষমা করলেই হবে, আমরা তো নিমিত্ত মাত্র। সুধা, কাল থেকে আমি তোমার সাথে ঠাকুরের নিত্য পুজোয় সাহায্য করতে চাই।
যদি তোমার কোনো আপত্তি না থাকে। আচার্য ঠাকুর এলে বলে দিও, এখন থেকে গায়ে রোজ গোপালের নিত্য পুজো ছাড়া আর কোনো পুজো হবে না। ওই গলায় সাপ জড়ানো শিবেরও নয়। দেখো দেখো সখী নিকুঞ্জ মন্দিরে বিনোদী বিনোদ রঙ্গ, নবীন কিশোরী নবীন প্রেম নবীন মদন সঙ্গ। এই সময় কোকিলের ডাক। তুমি কেমন চমকে দিলাম বলো? তুমি আবার কোকিল হলে কবে থেকে? কি করব বলো, তোমার তো আর দেখাই পাই না। সারাদিন লোকনাথ আর বিনির সাথে কত গল্প করো, অথচ জানো তো আজ বাবা মা তোমাদের বাড়িতে গেছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। জানি। এ কি, আজ আমাদের বিয়ের পাকা কথা হচ্ছে আর তুমি আনবো না কেন? তুমি কি খুশি হওনি? আমি খুব খুশি তোমার মতন একজন স্বামী পাওয়া, লোকনাথের মতন একজন ভাই পাওয়া, অমন শ্বশুর শাশুড়ি আমার পরম সৌভাগ্য। কিন্তু কিন্তু এত সুখ আমার কপালে সইবে তো? যবে থেকে এই গ্রামে পা রেখেছি শুধু অমঙ্গল আর অমঙ্গল। মনে হয় এইসবের জন্য আমিই দায়ী। এমন কথা আর কখনো বলবে না। তুমি জানো বেগম সাহেবা মায়ের জন্য একটা নতুন শাড়ি পাঠিয়েছেন। মা সেটা তোমার জন্য তুলে রেখেছে, তোমাকে পরলে খুব মানাবে। আমরা তো গরিব মানুষ, এত কম সময়ে যদি আমার বাবা মা এত কিছু আয়োজন করতে না পারে তাহলে তো গায়ের লোকে কথা শোনাবে, আর তোমরাও ছোট হবে। সব ঠিক হয়ে যাবে। আর বাবা মাকে তো তুমি চেনোই, তারা এমন কোনো কাজ করবেন না যাতে তোমরা বিপদে পড়ো। সুতরাং ওই সমস্ত চিন্তা একদম নয়। শুভস্য শীঘ্রম, কেমন? শিগগিরই চলো, শিয়াল ডাকছে। কিন্তু শিয়াল এই জঙ্গলে এলো কোত্থেকে? ওই দেখো লোকনাথ আর বেনি, ওরা তো সব শুনে ফেললো। এবার কি হবে? লোকনাথ, অন্য দিদিকে আর বিশ্ব দাদাকে কিরম চমকে দিলাম বল? হ্যাঁ রে, আর দেখলি তো আমার বড়দা কেমন কোকিলের ডাকের নকল করছিল। সত্যি লোকনাথ,
ভেবেছিলাম কোকিল ডাকছে, দেখবি আমি কিরকম ডাকবো। কু 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 কু। জানিস বেনি, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি বুদ্ধি রে লোকনাথ? অন্নপূর্ণা দিদি আমাকে দেখলেই তো পুঁথি পড়াতে বসাতে চাই। আমি যদি শিয়ালের ডাক ডেকে অন্নপূর্ণা দিদিকে ভয় পাইয়ে দিই, অন্নপূর্ণা দিদি আর আমাকে পুঁথি পড়াতে বসাতে চাইবে না। ঠিক বলেছিস লোকনাথ, তবে জানতে পারলে তোর পিঠে 2-4টে পিঠে পুলিও পড়তে পারে কিন্তু। লোকনাথ! তুই এখানে? আর আমি তোকে কখন থেকে খুঁজছি। কেন রে গোপাল, কি হয়েছে? নবাবের ফৌজ আসছে রে, ওরা তোকে খুঁজছে। আমাকে? ভাবছি একটা ভালো দিন দেখে ঠাকুর মশাইকে ডেকে নন্দগোপালের পুজো দিই, কি বলো? দিদি, দেখছো তো কি চলছে বাড়িতে, একের পর এক বিপদ। পিসিমার শরীরটাও ভালো নেই, বাড়ির কারোর মন মেজাজও ভালো নেই। তাই ভাবছিলাম নন্দগোপালের পুজো দিলে যদি সব ঠিকঠাক হয়ে যায়। ঠিক বলেছিস ছোট, এই কথাটা আমিও অনেকদিন ধরেই ভাবছি, কিন্তু এই ডামাডোলের মধ্যে আর বলে ওঠা হয়নি। সত্যি নিজের বোন আর ভগ্নিপতি তারা এইভাবে শত্রুতা করলো, ভাবলেও ভয় লাগে। ঠাকুরজি যে মনে মনে এত কিছু ভাবছিল সে তো আমরা কখনো। বড় বৌদি, কি ব্যাপার ঠাকুরজি, তুমি এখানে? পিসিমার জন্য শরবত নিয়ে যাচ্ছিলাম, তোমাদের দেখতে পেলাম। একটা কথা ছিল বলার। যা হলো তারপরেও তোমার আর কিছু বলার আছে ঠাকুরজি? জানি তোমরা আমাকে আর বিশ্বাস করবে না, তবুও বলি বড় বৌদি, পারলে আমায় ক্ষমা করে দিও। আমি জানি আমি অনেক অনেক ক্ষতি করেছি তোমাদের, কিন্তু বিশ্বাস করো বড় বৌদি, আমি মনে প্রাণে চাই, ভগবানের কাছে চাই যে তোমাদের কোল ভরেও সন্তান আসুক, তোমরা সুখী হও। তুমি চাও ঠাকুরজি আমরা সুখী হই, এটা তুমি চাও? আমায় বিশ্বাস করো বড় বৌদি, আমি তোমাদের ক্ষতি চাই না, আমি ভালো চাই তোমাদের। ছোট বৌদি, আমি যা পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করার কি কোনো সুযোগই তোমরা আমাকে দেবে না গো? ঠাকুরজি, তোমার যা বলার পরিষ্কার করে বলো। আমি তোমাদের এক জায়গায় নিয়ে যেতে চাই, খুব জাগ্রত দেবতা। আমি ফল পেয়েছি ছোট বৌদি, দেখো দেখো, তোমরাও খালি হাতে ফিরবে না। হ্যাঁ গো বড় বৌদি, বিশ্বাস করো, তোমরাও ফল পাবে। দয়া করো ঠাকুরজি, এসব কথা আর বলো না। যা অন্যায় তোমরা আমাদের সঙ্গে করেছো তারপরে কি করে বিশ্বাস করে বলতে পারো? আমায় কি একটাও সুযোগ দেবে না তোমরা? একটাও সুযোগ দেবে না? যাক, দেরি হয়ে যাচ্ছে, আমি পিসিমার জন্য শরবতটা নিয়ে যাই। আমাকে তোমরা এখনো চিনতে পারোনি বড় বৌদি।
সর্বনাশ করব তোমাদের, চরম সর্বনাশ। আমার কিন্তু ওর একটা কথা বিশ্বাস হচ্ছে না ছোট। ঠাকুরজি চাই আমরা সুখী হই, এটা হতে পারে? আমার তো সন্দেহ হচ্ছে ও আবার নতুন করে আমাদের কোনো ক্ষতি করার কথা ভাবছে না তো? আবার কোনো বিপদ নয় তো? নবাবের ফৌজ এসে আমাকে খুঁজছে কেন?